হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তো আজকে দেখো আমি তোমাদের IBPS এর যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষাটার মাধ্যমে 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, ঠিক আছে, যে প্রবেশনারি পরীক্ষা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে প্রবেশনারি অফিসার নেওয়া হবে, ঠিক আছে, সেই অফিসারের যে ভ্যাকান্সিটা সেই ভ্যাকান্সিটা আমি তোমাদের এই কর্মক্ষেত্র পেপারে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আজকে তোমাদের যে রিসেন্ট এই সপ্তাহে রিসেন্ট কর্মক্ষেত্র পেপার, ঠিক আছে, রিসেন্ট কর্মক্ষেত্র পেপার দেখতে পাচ্ছ তোমরা 7 আগস্ট, ঠিক আছে, 7 আগস্ট 2024 এই সপ্তাহের যে কর্মক্ষেত্র পেপারটা আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। এই পেপারটাতে আমি তোমাদের সমস্ত ব্যাপার, যে সমস্ত চাকরির নতুন নতুন আপডেটটা আছে সেই আপডেটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো সবাইকে একদম রিকোয়েস্ট করছি ভিডিওটি একদম না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে তোমরা যে সমস্ত এখন চাকরির যে ফর্ম ফিল আপগুলো হচ্ছে সেই সমস্ত চাকরির ফর্ম ফিল আপগুলো কি কি আপডেট আছে না আপডেট আছে সমস্ত কিছুটা তোমরা জানতে পেরে যাবে, ঠিক আছে, এই ভিডিওটির মাধ্যমে। তো চলো শুরু করা যাক। ওকে, তো প্রথমেই দেখো যেটা আছে, প্রথমেই আছে তোমার হচ্ছে IBPS পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে, IBPS পরীক্ষার মাধ্যমে তোমাদের হচ্ছে যে প্রবেশনারি অফিসার নিয়োগ হচ্ছে, ঠিক আছে, প্রবেশনারি অফিসার নিয়োগ হচ্ছে IBPS পরীক্ষার মাধ্যমে প্রবেশনারি অফিসার নিয়োগ হচ্ছে, ঠিক আছে। তো এই 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তোমাদের হচ্ছে যে এই ভ্যাকান্সিটা নিয়োগ করা হবে, ঠিক আছে। তো দেখো প্রথমেই বলে দিচ্ছি তোমাদের কি হচ্ছে না, অক্টোবর নভেম্বরে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হবে, ঠিক আছে। প্রিলিমিনারি পরীক্ষাতে যারা পাস করবে তারা মেন পরীক্ষায় যাবে, ঠিক আছে, তাদেরকে মেন পরীক্ষাটা দিতে হবে এবং মেন পরীক্ষাটা হবে তোমাদের নভেম্বর মাসে, ঠিক আছে, নভেম্বর মাসে হবে। নভেম্বর মাসে পরীক্ষা হওয়ার পরে যারা মেন পরীক্ষাতে পাস করবে তাদের আবার ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে, ইন্টারভিউ নিয়ে তাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউটা হবে, ঠিক আছে। তো এবার দেখো পরীক্ষাটা নেওয়া হবে IBPS এর মাধ্যমে, ঠিক আছে, IBPS এর মাধ্যমে পরীক্ষাটা হবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো এবার যদি দেখা যায় তোমাদের ম্যানেজমেন্ট, তোমাদের হচ্ছে 6টি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কিন্তু তোমাদের হচ্ছে যে কি, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো যদি আমি আরো ডিটেলস দেখতে পারি, ঠিক আছে। তো এরপর দেখো তোমাদের কি বলেছে যে অনলাইন পরীক্ষা হয়ে গেলে তোমাদের একটা স্কোর কার্ড দেওয়া হবে, ঠিক আছে, স্কোর কার্ড দেবে IBPS তরফ থেকে, তোমাদের ওখানে বলে দিয়েছে একটা স্কোর কার্ড দেওয়া হবে। এই স্কোর কার্ডটা ততদিন পর্যন্ত ভ্যালু আছে 31/3/2026 পর্যন্ত এই তোমাদের যে স্কোর কার্ডটির ভ্যালু আছে, ঠিক আছে, এই স্কোর কার্ডটির ভ্যালু আছে। ওকে, এবার দেখো তোমাদের কি বলেছে কিভাবে তোমাদের এখানে সিলেকশন হবে না সিলেকশন হবে। এখানে কি বলেছে তোমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ পদ্ধতির মাধ্যমে তোমাদের প্রার্থী কিন্তু চূড়ান্ত নেওয়া হবে, ঠিক আছে। এবার দেখো ব্যাংকে কিভাবে তোমাদের মানে কোন কোন ব্যাংকে কি কি কতগুলো ভ্যাকান্সি আছে, ঠিক আছে। তো এখানে দেখো ব্যাংক অফ ইন্ডিয়াতে এটা বলে দিয়েছে টোটাল যেটা হচ্ছে 885টা, ঠিক আছে, 885 তোমাদের কাছে ভ্যাকান্সি আছে, ঠিক আছে। এরপর দেখো কানাড়া ব্যাংকে দেখো টোটাল যে ভ্যাকান্সিটা আমি তোমাদের বলে দিচ্ছি প্রায় 750 কাছাকাছি এখানে ভ্যাকান্সি আছে, ঠিক আছে। তো এইটা হলো তোমাদের এখানে তোমাদের হচ্ছে IBPS এর পরীক্ষাটা যেটা আছে সেই পরীক্ষাটা এখানে এই সমস্ত ব্যাপারগুলো এখানে ডিটেলসে বললো। এরপর দেখো এরপরে তোমাদের হচ্ছে আরো ডিটেলস এখানে আলোচনা করে দেওয়া হয়েছে, ঠিক আছে, আরো ডিটেলস এখানে আলোচনা করে দিয়েছে যে তোমাদের হচ্ছে যে আরো আরো কি কি এখানে ডিটেলস তোমাদের ভরতে হবে না ভরতে হবে, ঠিক আছে, তোমরা কোন ফর্ম মানে হচ্ছে যে ওয়েবসাইটে যাবে, কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, আরো কোন কোন ব্যাংকে তোমাদের কি কত কত করে ভ্যাকান্সি আছে, ঠিক আছে, তারপরে তোমাদের কি যোগ্যতা লাগছে, বয়স কত, সমস্ত ব্যাপারটা এখানে আর ডিটেলস এখানে আলোচনা করছি, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক। তো এখানে দেখো যেটা বলে দিচ্ছে যে এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে, গ্র্যাজুয়েট হতে হবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট হতে হবে। ওকে, আচ্ছা এরপর দেখো যে তোমাদের বয়সটা কত হতে হবে, বয়সটা তোমাদের এটা বলে দিয়েছে 20 থেকে 30-এর মধ্যে বয়সটা হতে হবে, ঠিক আছে, 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। আচ্ছা অনলাইন যে পরীক্ষাটা হবে পরীক্ষার ক্ষেত্রে এখানে দেখো কি কি সাবজেক্ট থাকবে, ইংলিশ থাকবে 30 নাম্বার, ঠিক আছে। তারপর দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 35 নাম্বার, তারপর রিজনিং এবিলিটি থাকবে 35 নাম্বার, ঠিক আছে। প্রতিটা বিষয় প্রতি তোমরা 20 মিনিট করে সময় পাবে, 20 মিনিট হয়ে গেলে তারপর নেক্সট যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে তোমাদের উইন্ডোটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবেই পরীক্ষাগুলো হয়, CBD গুলো তোমরা জানো। আচ্ছা এবারে দেখো এই পরীক্ষায় পাস করলে তোমাদের দিতে হবে মেন পরীক্ষা, ঠিক আছে, মেন পরীক্ষাটা হবে। তো এরপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে মেন্সে তোমাদের কি হবে, মেন্সে যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেখানে দেখে নাও সাবজেক্টগুলো তোমাদের কি বলেছে যে তোমাদের রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড হবে, ঠিক আছে, রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থাকবে তোমাদের 60 নাম্বার থাকবে, ঠিক আছে, 60 নাম্বার থাকবে। আচ্ছা এরপর দেখো জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস নিয়ে একটা তোমাদের সাবজেক্ট থাকবে যেটা মেন্সে তোমাদের 40 নাম্বার, ঠিক আছে। তারপর দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 40 নাম্বারে, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন নিয়ে 60 নাম্বার থাকবে, ইংলিশ ডেটা রাইটিং তোমাদের সব এসে থাকবে 25 নাম্বারে, ঠিক আছে।
তো দেখো এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে? নেগেটিভ মার্কিং থাকবে, তার জন্য কি বলছে, 1/4 নেগেটিভ, মানে 4টে ভুল করলে 1 নাম্বার মানে তোমাদের কেটে নেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, ইন্টারভিউতে পাস করলে তোমাদের হচ্ছে, যেটা তোমাদের হচ্ছে যখন তোমাদের জয়েনিং হবে, মেইন পরীক্ষা পাস করার পর ইন্টারভিউ হবে, ঠিক আছে? তো সারা দেশ জুড়ে দেখো তোমাদের হচ্ছে হচ্ছে পরীক্ষার কেন্দ্র আছে। তো পশ্চিমবঙ্গের যে কোড নাম্বারটা দেখো, পশ্চিমবঙ্গের কোড নাম্বার ফর্ম ফিল আপ করবে, তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 46, ঠিক আছে? 46। ওকে, এবার দেখো যেটা আছে যে তোমাদের যে ওয়েবসাইটগুলো আছে, এখানে ওয়েবসাইটগুলো এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, এবার না, যে সমস্ত পরীক্ষার কেন্দ্রগুলো, কোন পরীক্ষার কেন্দ্রগুলো এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ওয়েবসাইট, ঠিক আছে? কি ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? দেখো এই ওয়েবসাইটে আমি তোমাকে মার্ক করে দিচ্ছি, এই ওয়েবসাইটে তোমাদের চালু থাকবে কিন্তু 31শে আগস্ট পর্যন্ত। তো তোমরা তোমাদের 31শে আগস্টের মধ্যে গিয়ে এই ওয়েবসাইটে যাবে, গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে দেবে, ঠিক আছে? 21শে আগস্ট পর্যন্ত, সরি, 21শে আগস্ট পর্যন্ত। ওকে। আচ্ছা, পরীক্ষার ফি দেখো 850 টাকা, এবং যে সমস্ত তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের জন্য কিন্তু 175 টাকা করে ছাড় আছে, ঠিক আছে? তো বোঝাতে পেরেছি। এবং খুঁটিনাটি যদি অন্যান্য আরো কিছু তথ্য জানার থাকে, তার জন্য দেখো এখানে www.ibps.in এই ওয়েবসাইটে যাবে তোমরা, গেলে তোমরা আরো খুঁটিনাটি তথ্য তোমরা জানতে পারবে, ঠিক আছে? ওকে, আশা করি বোঝাতে পেরেছি এই এই আপডেটটা আমি তোমাদের, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কি আছে, নেক্সট টপিক হচ্ছে তোমাদের এখানে হচ্ছে যে লোয়ার হাইকোর্টে তোমাদের এখানে কি হচ্ছে না, ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে? রিক্রুটমেন্ট হচ্ছে হাইকোর্টে এলডিসি, ঠিক আছে? লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? তো তোমাদের এলডিএ এখানে তোমার এই 291টা এখানে ভ্যাকান্সি আছে, ঠিক আছে? হিউজ একটা ভ্যাকান্সি, 291টা ভ্যাকান্সি আছে। আচ্ছা, দেখো এখানে হাইকোর্ট নেবে, ঠিক আছে? কলকাতা হাইকোর্টে এই ভ্যাকান্সিটা বেরিয়েছে। এবার দেখো যে তোমাদের কি কি তোমাদের হচ্ছে যে কিভাবে কি হবে না হবে, পুরো ডিটেলসটা এখানে দেখো, ঠিক আছে? এখানে খেলোয়াড়দের নিয়োগ করা হবে, এখানে কিন্তু বলেই দিয়েছে খেলোয়াড়দের নিয়োগ করা হবে, ঠিক আছে? কোন কোন ক্ষেত্রে খেলোয়াড় এখানে অ্যাপ্লাই করতে পারবে সেটা এখানে দেখে নিয়েছে, ঠিক আছে? দেখে নাও। ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ঠিক আছে? এই সমস্ত ফিল্ডে যে সমস্ত খেলোয়াড় আছে তাদের জন্য, এই ফিল্ডের জন্য এখানে এখানে তাদের জন্য একটা ভ্যাকান্সিটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে হচ্ছে আমি তোমাদের আরো ডিটেলসে বলে দিচ্ছি, ঠিক আছে? ডিটেলসে বলে দিচ্ছি যে কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে তোমরা কোন কোন ওয়েবসাইটে যাবে, কি কি ভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের কি কি যোগ্যতা হতে হবে। যোগ্যতা হতে গেলে তোমাদের প্রার্থীকে অবশ্যই কিন্তু স্থানীয় ভাষা জানতে হবে, ঠিক আছে? স্থানীয় ভাষা জানতে হবে এবং উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। আর বয়সটা হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমাদের বেতন কিন্তু মানে 22,700 থেকে শুরু হয়ে যাবে এবং 58,500 পর্যন্ত চলবে, ঠিক আছে? এবং দেখো তোমাদের প্রার্থী কিভাবে বাছাই হবে, প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে, ঠিক আছে? কি কি সাবজেক্ট থাকবে দেখো, অ্যারিথমেটিক থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ বিষয়ে প্রশ্ন থাকবে, ঠিক আছে? সময় থাকবে 1.5 ঘন্টা এবং নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে? এরপরে নেওয়া হবে 300 নম্বরের কম্পারেটিভ রিটেন টেস্ট, যেটা তোমাদের মেন পরীক্ষা, যেটা তোমাদের ওটার পরে মেন হবে। তারপর দেখো এতে কি কি থাকবে, অ্যারিথমেটিক, ইংলিশ অ্যান্ড এসে অ্যান্ড প্রেসে রাইটিং থাকবে। আচ্ছা, তারপরে দেখো জেনারেল নলেজ বিষয় থাকবে, ঠিক আছে? সবশেষে মানে 100 নম্বরে তোমাদের ইন্টারভিউটা হবে, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষা কেন্দ্রগুলো দেখো কলকাতা, শিলিগুড়ি, ঠিক আছে? এই সমস্ত তোমাদের হচ্ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে তোমাদের কি কি আছে, কলকাতা, হাওড়া সদর দপ্তর, চুঁচুড়া, বর্ধমান, মেদিনীপুর, ঠিক আছে? এবার দেখো তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? কোন ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করবে তার জন্য তোমরা দেখে নাও। এখানে তোমাদের যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি, দেখো মার্ক করে দিচ্ছি। এই ওয়েবসাইটে তোমরা যাবে, গিয়ে তোমরা 26শে আগস্ট পর্যন্ত তোমাদের ফর্মটা ফিল আপ হচ্ছে, ঠিক আছে? এবং 800 টাকা করে লাগছে, এবং কিছু কিছু ক্ষেত্রে যে ছাড়টা আছে সেই ছাড়টা 400 টাকা করে, ঠিক আছে? তো এই ওয়েবসাইটে দেখো, যদি আরো নতুন কিছু তোমাদের খুঁটিনাটি তথ্য জানতে চাও, সেই সমস্ত তথ্যগুলো এই ওয়েবসাইটে গেলে তোমরা জানতে পেরে যাবে, ঠিক আছে? তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে থাকো। এবং যদি তোমাদের কোনো কিছু নতুন কিছু জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে থাকো। ওকে, চলো নেক্সট তাহলে দেখে নেওয়া যাক। আশা করি আমি তোমাদের এই আপডেটটা ভালো করে বোঝাতে পেরেছি নেক্সট কি আপডেট আছে, ঠিক আছে? নেক্সট আপডেট আছে ইন্দো টিবেটিয়ান বর্ডার ফোর্সে, বর্ডার পুলিশ ফোর্সে কিন্তু আমাদের ভ্যাকান্সিটা বেরিয়েছে, ঠিক আছে? ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে ভ্যাকান্সিটা বেরিয়েছে। তো নেক্সট এখানে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে তোমাদের ভ্যাকান্সি বেরিয়ে, ঠিক আছে? ভ্যাকান্সিটা বেরিয়েছে, এখানে দেখতে পাচ্ছ। এবার দেখো এখানে কি কি পোস্ট তোমার ছেলে মেয়ে উভয়েরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? ছেলে মেয়ে উভয় পোস্ট তোমার এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। কি কি পোস্ট এখানে দেখে নাও, এখানে কার্পেন্টার আছে, ঠিক আছে? কার্পেন্টারের জন্য এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। তো এখানে দেখো, এখানে আরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? কি কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে না করবে সমস্ত ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো এবার দেখো প্লাম্বার আছে, তো এবারে ইলেকট্রিশিয়ান আছে, ঠিক আছে? কার্পেন্টার, প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান। এবার দেখো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হতে হবে, এবং সঙ্গে কিন্তু তোমাদের ট্রেড বেসিক, যারা প্লাম্বারিং, এবং যারা তোমার হচ্ছে যে ইলেকট্রিশিয়ানের, এবং যারা তো হচ্ছে কার্পেন্টারের ট্রেড বেসিসে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে? বয়স হতে হবে 23 বছরের মধ্যে, 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে,
প্রার্থীকে বাছাই করা হবে। দেখো প্রার্থীকে বাছাই হবে, দৈহিক মাপজোক হবে, তারপরে দৈহিক ক্ষমতার পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তারপরে লিখিত পরীক্ষা এবং তারপরে টেট তোমাদের যে সমস্ত আছে টেস্টের মাধ্যমে তোমাদের তারপরে মেডিকেল হবে, দিয়ে তোমাদের তারপরে জয়েনিং হবে, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে ওয়েবসাইট দেখো, ওয়েবসাইটে বলে দেওয়া আছে, ওয়েবসাইট হচ্ছে তোমাদের মার্ক করে দিয়েছি তোমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটে তোমরা যাবে, গিয়ে তোমরা 12ই আগস্টের মধ্যে ফর্মটা ফিল আপ করে দেবে, ঠিক আছে? ওকে, তো এখানে দেখে নাও 12ই আগস্ট থেকে ফর্মটা ফিল আপ করা শুরু হয়ে গেছে, ঠিক আছে? 12ই আগস্ট থেকে ফর্মটা ফিল আপ করা শুরু হয়ে গেছে, চলবে তোমাদের 10 সেপ্টেম্বর পর্যন্ত, চলে গেছে, চলবে তোমাদের 10 সেপ্টেম্বর পর্যন্ত। আর যদি তোমরা নতুন কিছু জানতে চাও, তাহলে তোমরা এই ওয়েবসাইটটা তোমরা ফলো করো, ওয়েবসাইটটা ফলো করলে তোমরা সমস্ত কিছুটা জানতে পারবে। ওকে, তো আশা করি বোঝাতে পেরেছি এই তোমাদের আপডেটটা, ঠিক আছে? কোনো রকম অসুবিধা হলে তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট বক্স ওপেন করা আছে। ওকে, চলো নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট কি আছে আমাদের আপডেটটা। এরপরে দেখো নেক্সট আপডেট আছে তোমাদের হচ্ছে যে স্পেশালিস্ট অফিসার, ঠিক আছে? স্পেশালিস্ট অফিসারের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে, কিসের মাধ্যমে হবে সেটা হচ্ছে আইবিপিএস এর মাধ্যমে কিন্তু তোমাদের ভ্যাকান্সি এখানে নিয়োগ করা হবে 5 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, ঠিক আছে? 5 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তোমাদের কিন্তু এখানে কিন্তু ভ্যাকান্সিটা নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? কটা পোস্ট আছে? প্রায় 896টা, মানে 900 কাছাকাছি ভ্যাকান্সি আছে, ঠিক আছে? তো এখানে দেখো প্রথমে অনলাইন পরীক্ষা হবে, ঠিক আছে? অনলাইন পরীক্ষা, তারপরে মেইন পরীক্ষা হবে, মেইন পরীক্ষা হওয়ার পরে তোমাদের ইন্টারভিউ হবে ফেব্রুয়ারি মার্চ মাসে, ঠিক আছে? তো প্রিলিমিনারি পরীক্ষা হবে নভেম্বর মাসে, মেইন পরীক্ষা হবে ডিসেম্বর মাসে, তারপরে হবে তোমাদের ফেব্রুয়ারি মার্চ মাসে তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে? তো তোমাদের আইবিপিএস পরীক্ষার মাধ্যমে তোমাদের হচ্ছে যে একটা স্কোর কার্ড দেওয়া হবে, সেই স্কোর কার্ডের ভিত্তিতে তোমাদের কিন্তু ব্যাংকগুলিতে যেখানে জয়েনিংটা হবে, ঠিক আছে? তো এখানে দেখো এখানে আরো ডিটেলসে বলে দেওয়া আছে, ঠিক আছে? আরো ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? যে তোমাদের আরো কি কি মানে যে সমস্ত ডিটেলস গুলো দিতে হবে সেগুলো ডিটেলসে বলে দেওয়া হয়েছে, তুমি এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা এখানে দেখো মার্কেটিং অফিসার, ঠিক আছে? এখানে শূন্য পদ প্রায় 205টি, তারপর এগ্রিকালচার অফিসার এক্ষেত্রে তোমার 306টি, ঠিক আছে? তো দেখো এখানে টেট বেসিসে কি বলছে, সঙ্গে তোমাদের মার্কেটিং এর জন্য এমবিএ হতে হবে, অথবা তোমার মার্কেটিং স্পেশালাইজেশন হতে হবে, 2 বছরের গ্র্যাজুয়েট থাকতে হবে, মানে স্পেশাল ট্রেড বেসিকে কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগবে, ঠিক আছে? আচ্ছা এক্ষেত্রেও দেখো, তারপরে দেখো এগ্রিকালচার ফিল্ড অফিসারের ক্ষেত্রেও কিন্তু তাই, তোমাদের ট্রেড বেসিসে তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে। তারপর দেখো আইটি অফিসারের ক্ষেত্রেও তাই, ঠিক আছে? এবার দেখো রাজভাষা যেটা আছে, রাজভাষা অধিকারী হিন্দিতে, অথবা তোমাদের হিন্দিতে এখানে পোস্ট গ্রাজুয়েট হতে হবে, এবং স্নাতক স্তরে তোমাদের ইংরাজি বিষয় নিয়ে পড়তে হবে, অথবা সংস্কৃত বিষয় নিয়ে পোস্ট গ্রাজুয়েট হতে হবে, ঠিক আছে? আচ্ছা এরপরে তোমার এই তো এগুলো গেল তোমাদের ট্রেড মানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে, ঠিক আছে? এরপরে দেখো তোমাদের বয়সটা কত হতে হবে, ঠিক আছে? বয়সটা হতে হবে 30 বছরের মধ্যে, ঠিক আছে? 20 থেকে 30 বছরের মধ্যে বয়সটা হতে হবে। আচ্ছা অনলাইন পরীক্ষা হবে, প্রিলিমিনারি পরীক্ষা হবে 125 নম্বরে 2 ঘন্টা হবে, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো এখানে কি কি তোমাদের হচ্ছে সাবজেক্ট থাকবে, কি কি সাবজেক্ট থাকবে দেখে নাও এখানে তোমাদের। এই যে আমি তোমাদের মার্ক তো তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের মার্ক করে দিয়েছি, সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা এরপর দেখো তোমাদের মেন পরীক্ষা হবে, ঠিক আছে? মেন পরীক্ষা হওয়ার পরে তোমাদের মেইন পরীক্ষা হবে, মেইন পরীক্ষা হওয়ার পরে তোমাদের কিন্তু ইন্টারভিউটা হবে, ঠিক আছে? তোমাদের দরখাস্ত চলবে কিন্তু 21 আগস্ট পর্যন্ত। এই দেখো ওয়েবসাইটে তোমাদের দিয়ে দিচ্ছে, এই যে মার্ক করছে ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ IBPS.in এ গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে 21 আগস্টের মধ্যে, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পেরেছি এই টপিকটা, ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট যে আমাদের আপডেট আছে সেই নেক্সট আপডেটের দিকে চলে যাই। এবার দেখো নেক্সট যে আপডেট আছে সেটা হচ্ছে সেট, ঠিক আছে? সেট আমাদের একটা যে তোমাদের কলেজ সার্ভিস কমিশনের দিকে যে সেটের যেটা মানে তোমাদের হচ্ছে সেটা হচ্ছে সেটের যে ভ্যাকান্সি বেরিয়ে মানে সেট পরীক্ষা দিয়ে তোমাদের কিন্তু এখানে পাস করতে হবে, ঠিক আছে? কলেজ সার্ভিসের জন্য, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো তোমাদের সেট পরীক্ষা কবে হবে এখানে বলিয়ে দিয়েছে, সেট পরীক্ষা কিন্তু নেওয়া হবে, যেটা বলেছে সেটা হচ্ছে 15 ডিসেম্বর, ঠিক আছে? 15 ডিসেম্বর নেওয়া হবে। পরীক্ষায় তোমাদের সফল হলে কি হবে, রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ করতে হবে, নিয়োগ করতে গেলে তোমাদের এটা হচ্ছে প্রাথমিক যোগ্যতা অর্জন করতে হবে, ঠিক আছে? তো এবার দেখো তোমাদের ইন্টারভিউ সেট পরীক্ষা পাস করলে তোমাদের ইন্টারভিউ এখানে আয়োজন করা যেতে পারে, আয়োজন হবে, সেই তোমাদের ইন্টারভিউ পাস করলে তোমরা কিন্তু এই সমস্ত কলেজগুলোতে তোমরা জয়েনিং পাবে, ঠিক আছে? তো দেখো কি কি সাবজেক্টে পরীক্ষা নেওয়া হবে এখানে বলেই দিয়েছে। 15 ডিসেম্বরে তোমাদের সেট পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? 15 ডিসেম্বরে তোমাদের সেট পরীক্ষা হচ্ছে, এখানে দেখো তোমরা বুঝে নিয়েছো খুব সুন্দর করে। আচ্ছা এবার দেখো কি কি সাবজেক্ট আছে, সাবজেক্টগুলো এখানে দেখে নাও। সাবজেক্টগুলো হচ্ছে তোমাদের ইংরাজি, ঠিক আছে? বাংলা, আচ্ছা তারপর সংস্কৃত, তারপরে হিন্দি, তারপরে উর্দু, কমার্স, ইকোনমিক্স, ইতিহাস, ফিজিওলজি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, কেমিক্যাল সায়েন্স, ভূগোল, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সোশিওলজি, সাইকোলজি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন, ফিজিক্যাল এডুকেশন, ইলেকট্রনিক সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ঠিক আছে? তো এই সাবজেক্টগুলোতে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে, ওকে? তো এরপর দেখো এখানে আরো ডিটেলসে বলে দেওয়া আছে, ঠিক আছে? আরো ডিটেলসে বলে দেওয়া আছে, তোমরা দেখতে থাকো, পুরো জিনিসটা আমি তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো তার জন্য দেখো তোমাদের এই ডিটেলসে বলে দেওয়া আছে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। দেখো এই যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই যে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে www.wpbsconline.in, ঠিক আছে? এই ওয়েবসাইটে যাবে, গিয়ে তোমরা 31 আগস্টের মধ্যে তোমার ফর্মটা ফিল আপ করবে। ফর্ম ফিল আপের জন্য 1300 টাকা করে লাগবে, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো
এখানে শিক্ষাগত যোগ্যতায় কী লাগবে, 50% নাম্বার লাগবে, ঠিক আছে? তোমার হচ্ছে যে তোমাদের 50% নাম্বার লাগবে। আচ্ছা, এরপরে দেখো যে তোমাদের হচ্ছে যে বয়সের কোনো বিধিনিষেধ দেয়া নেই। এখানে কিন্তু বয়সের কোনো বিধিনিষেধ দেয়া নেই। ঠিক আছে? ফর্ম ফিল আপটা চলবে কিন্তু 9 থেকে 11 সেপ্টেম্বর। সংশোধন করতে পারবে। এডিট উইন্ডোটা ওপেন হবে তোমার 9 থেকে 11 সেপ্টেম্বর এবং তোমাদের ওয়েবসাইটে দেখে নাও। এখানে এক্ষেত্রে তোমার ওয়েবসাইটে কিন্তু বলে দেওয়া আছে। ঠিক আছে? এক্ষেত্রে এডিট যে অপশনটা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু হবে। ঠিক আছে? তো আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপর বিস্তারিত জানার জন্য যে আরও যে তোমাদের পরীক্ষা সংক্রান্ত সিলেবাস সংক্রান্ত বিস্তারিত জানার জন্য এখানে আরেকটা ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? এই ওয়েবসাইটে তোমরা দেখে নেবে পরীক্ষার কেন্দ্রগুলো কোথায় কোথায় আছে সেটাও দেখে নাও। ঠিক আছে? তো আশা করি বোঝাতে পেরেছি সেট পরীক্ষা সম্পর্কে। ওকে, চলো দেখে নেওয়া যাক নেক্সট কি আপডেট আছে। তো দেখো এখানে নেক্সট আপডেট যেটা আছে, নেক্সট আপডেট যেটা বলছে সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলে। ঠিক আছে? ইন্ডিয়ান অয়েলে 400টা তরুণ তরুণীকে অ্যাপেন্ডিক্স ট্রেনিং দেওয়া হবে। ঠিক আছে? 400 জন তরুণ তরুণীকে অ্যাপেন্ডিক্স ট্রেনিং দেওয়া হবে। ঠিক আছে? রাজ্য অনুযায়ী এটা হবে। দেখো রাজ্য অনুযায়ী দেখো তামিলনাড়ু, পুদুচেরিতে 8 জন, কেরালাতে 20 জন, অন্ধ্রপ্রদেশে 30 জন। ঠিক আছে? তো দেখো ট্রেনিংটা দেওয়া হবে কি কি ট্রেডের জন্য, সেটা হচ্ছে তোমাদের এখানে বলে দিয়েছে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট। ঠিক আছে? টেকনিশিয়ান, এই সমস্ত সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। ঠিক আছে? এই সমস্ত সাবজেক্টগুলোতে কিন্তু তোমাদের কি হবে না তোমাদের ট্রেনিংটা দেওয়া হবে। ঠিক আছে? এবার দেখো দক্ষিণ ভারতে 5টি ও কেন্দ্রশাসিত অঞ্চলে তোমার হচ্ছে এইগুলো দেওয়া হবে, ট্রেনিংটা দেওয়া হবে। ঠিক আছে? বিভিন্ন ট্রেডের জন্য ট্রেনিংটা দেওয়া হচ্ছে। ওকে, তো এবার দেখো এখানে আরো ডিটেলস এখানে আলোচনা করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান অয়েলের ব্যাপারটা, পুরো ডিটেলস এখানে আলোচনা করে দিয়েছে। তো তোমরা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে? এবার দেখো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, দরখাস্ত করবে, তার জন্য দেখো যে ওয়েবসাইটটা বলেছে, এই ওয়েবসাইটটা হচ্ছে এই যে ওয়েবসাইটে আমি বলে দিয়েছি। এই ওয়েবসাইটে তোমরা 19 আগস্টের মধ্যে ফর্মটা ফিল আপ করে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, যদি আরো অনেক কিছু জানতে চাও তাহলে এই ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত জিনিসটা এখানে খুঁটিনাটি জিনিসটা মানে দেখতে পারবে, বুঝতে পারবে। ওকে, আচ্ছা, বয়সটা কিন্তু তোমাদের এটা হতে হবে 18 থেকে, এক্ষেত্রে বয়সটা যেটা হতে হবে তোমাদের 18 থেকে 24 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমাদের গ্র্যাজুয়েটে কিন্তু তোমাদের 50% নাম্বার থাকতে হবে। ঠিক আছে? 50% নাম্বার থাকতে হবে। ওকে, এবং তোমাদের ট্রেড বেসিসে তোমাদের কিন্তু কি করতে হবে, তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে? ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে তোমাদের এই ছিল তোমাদের হচ্ছে কর্মক্ষেত্র পেপারের রিসেন্ট আপডেটটা। আমি তোমাদের সমস্ত আপডেটটা পুরো যে সমস্ত জবগুলো রিসেন্ট আপডেট বেরিয়েছিল কর্মক্ষেত্র পেপারে, সেগুলো আমি তোমাদের খুব সুন্দর করে একটা একটা করে টপিক অনুযায়ী বুঝিয়েছি। ঠিক আছে? আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এছাড়াও যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে কিংবা এই ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু প্রবলেম হয়, জানার থাকে, বুঝতে না পারো, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমার এই ভিডিও নিচে আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। ঠিক আছে? ফুল পিডিএফ পাওয়ার জন্য। ওকে, তো চলো, এই ছিল আপডেট, নতুন আপডেট। তো এবারে তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো, চাকরি সংক্রান্ত যে সমস্ত বিষয় আমি তোমাদের ভিডিও একের পর এক আনতে থাকবো। আর তোমার যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করতে থাকো। ঠিক আছে? দিয়ে পাশে থাকো। চলো, ভালো করে পড়াশোনা করো। বাই।